الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام उम्मत में तुम्हारी है गुलामों में तुम्हारा उम्मत में तुम्हारी है गुलामों में तुम्हारा तक़दीर मुक़द्दर है हमारे है हमारा तक़दीर मुक़द्दर है हमारे है हमारा शफ़ीउल उम्म हमारा नबी रोज़ क़यामत शफ़ीउल उम्म हमारा नबी रोज़ क़यामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफ़िई मुशफ़्फ़ा मुहम्मद अहमद शाफ़िई मुशफ़्फ़ा मुहम्मद अहमद इताअत रसूल हो तो ज़िंदगी बर्बाद इताअत रसूल हो तो ज़िंदगी बर्बाद अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দিই আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলেই বলছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন চলছে রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাস আমাদের মুসলিমদের জন্য অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্য একটি মাস কারণ এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন তো এটি একটি আলোচনা কেন্দ্রিক মাস তাই আমরা আল্লাহর হাবিবের একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জীবনী সংক্ষিপ্ত আকারে এক দুই জুমা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পুরা জীবনী কিতাব এক এক কিতাব এমন মোটা করে 20টা 30টা আল্লাহ রাসূলের জীবনী অনেক রাতে অনেকক্ষণ পড়লাম সামান্য পড়ছি অনেক পৃষ্ঠা আপনি যখন পড়বেন অনেকক্ষণ পড়লে একটু পড়া হবে আর যখন শুনবেন পড়াও লাগলো না একজনে পড়লো অনেকগুলো কথা আপনি একসাথে শুনতে পাইলেন এই জন্যে বাসা বাড়িতে মা বোনেরা যে যেখানে আছি আমরা খুব গুরুত্বের সাথে আল্লাহর হাবিবের জীবনী গুরুত্ব দিয়ে শুনি মসজিদে এখনো যারা আসি নাই আমরা আল্লাহ রাসূলের জীবনী শোনার জন্য অতি দ্রুত আমরা মসজিদে চলে আসি রাসূলের জীবনী কিতাবের মধ্যে লেখে যদি কেউ আলোচনা করে আর কেউ মনোযোগ দিয়ে শুনে তাহলে আল্লাহ পাক তাকে মদিনা জিয়ারতের তৌফিক দান করবেন 2 নম্বর ফায়দা আল্লাহ পাক তার শরীর থেকে সুঘ্রাণ জারি করে দিবেন 3 নম্বর ফায়দা আল্লাহ পাক মওতের সময় ঈমানি মওত তাকে নসিব করবেন সুবহানাল্লাহ
এই জন্য আল্লাহ রাসূলের জীবনী খুব গুরুত্বের সাথে আমরা বলবো এবং শুনবো। মুহতারাম হাজিরিন, 1,24,000 নবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আগমন করেছেন। সব নবীদের জীবনী আমরা জানি না, কেউ বলেও না, বা জানা সম্ভব হয় না। কিন্তু বিশ্বনবীর জীবনী এমন এক জীবনী যা পৃথিবীর আল্লাহর হাবিবের জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত অনেক মানুষ কিতাব লিখেছে, শেষ করতে পারে নাই। অনেক মানুষ বলেছে, শেষ করতে পারে নাই। অনেক মানুষ শুনেছে, কিন্তু শোনা শেষ করতে পারে না। এত এক মহা জীবনী, তার কোনো শেষ নাই। এই জীবনে আপনি পড়তে থাকবেন, কিন্তু কোনো অন্ত শেষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের জন্ম কখন? কিতাবের মধ্যে লেখে 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূলের জন্ম হয়। 570 খ্রিস্টাব্দে। ওই বছরটা ছিল পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর। আমরা জানি আসহাবে ফিল, হস্তি বাহিনী কাবা ঘর ধ্বংস করার জন্য গিয়েছিল হাতি নিয়ে। এই ঘটনার 50 দিন পরে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। নবীজি যেই দিনে জন্মগ্রহণ করে ওই দিনটা ছিল সোমবার। কি দিন? সোমবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন জন্মগ্রহণ করেন ওটা কোন দিন ছিল? নবীজি বলেন, ওটা ছিল সোমবার। এরপরে নবী বলেন, সোমবার দিন আমার জন্ম, আবার সোমবার দিন আমার ইন্তেকাল হবে। সোমবার দিন আমি মক্কা থেকে মদিনা হিজরত করি। সোমবার দিন। এই জন্য আল্লাহর হাবিব প্রতি সোমবারে রোজা রাখতেন। কি জন্যে? জন্মদিনের শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন সোমবারে। তা আল্লাহর হাবিবের জন্ম সোমবার 570 খ্রিস্টাব্দে। আল্লাহর হাবিবের পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আল্লাহ রাসূল যখন হযরতে আমেনার গর্ভে আসলেন, তো কিতাবের মধ্যে বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করেছে। নবী যখন হযরতে আমেনার গর্ভে আসলেন তখন অনেকগুলো ঘটনা ঘটে গেছে। কিতাবের মধ্যে এসেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য তার আগমনের আগেই রহমত পৃথিবীতে চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন, আল্লাহর হাবিব যখন আমার পেটে আসলো, স্বপ্নের মধ্যে দেখলাম আমার পেট থেকে একটা আলো বের হয়েছে। ওই আলোর আলোতে তৎকালীন সিরিয়ার রাজপ্রাসাদ সহ তামাম পৃথিবী আলোকিত হয়ে গেছে। হযরত আমেনা বলেন, শুধু তাই না, হে পৃথিবীর মানুষ, আল্লাহর রাসূল যখন আমার গর্ভে আসলেন, আমি দেখলাম, আমি আমেনা যখন ঘর থেকে বের হই, আকাশের চাঁদ সূর্য তারকা আমি আমেনাকে সালাম জানাই। সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন, শুধু তাই না, আল্লাহর হাবিব যখন আমার ঘরে আসলেন, আমি আমেনা যখন ঘর থেকে বের হয়ে উত্তপ্ত গরমে আকাশের সূর্য উত্তপ্ত গরম দূর করে আকাশের মেঘমালা আমার মাথার উপর ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন, শুধু তাই না, আমি কুয়ার কাছে পানি আনার জন্য যাই। বিশ্ব নবী আমার পেটে আসার আগে কুয়ার মধ্যে আমি বালতি পেলে নিচ থেকে পানি উঠাইতাম। কিন্তু আল্লাহর নবী যখন আমার পেটে আসলো,
আমি বালতি নিয়ে কুয়ার পাড়ে যাইতে দেরি হয়, কুয়ার নিচ থেকে পানিগুলি উপরে উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন, শুধু তাই না, একদিন আমি ঘুমাইলাম, স্বপ্নের মধ্যে দেখলাম একজন ফেরেশতা ডাক দিয়া বলে, আমেনা, তোমার পেটের মধ্যে কেমন সন্তান তুমি কি জানো? এমন এক সন্তান তোমার পেটের মধ্যে আছে যার জন্য তামাম পৃথিবী সৃষ্টি করা হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষ নামাজ পড়ার জন্য যেমন মসজিদ বানানো হয়, মানুষ থাকার জন্য যেমন ঘর বানানো হয়, মানুষ বাজার করার জন্য যেমন বাজার হাট মিলে, ঠিক তেমনি তামাম পৃথিবী সৃষ্টি হওয়ার জন্য আল্লাহর হাবিবকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতা ডাক দিয়া বলে, আমেনা, তোমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, হে আমেনা, এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কিতাবের মধ্যে লেখে মুহাম্মদ এমন এক নাম, তামাম পৃথিবীর মধ্যে যে নাম সবচাইতে বেশি ওই নাম হলো মুহাম্মদ। যে নাম মানুষ সহজে উচ্চারণ করতে পারে ওই নাম মুহাম্মদ। যে নাম মানুষ কখনো বিরক্তি বোধ করে না ওই নাম হলো মুহাম্মদ। হযরত আমেনা বলেন, আল্লাহর হাবিব আমার ঘরে চলে আসলেন। আল্লাহর হাবিব যেদিন ভূমিষ্ঠ হবেন, মক্কার ইহুদি আলেমেরা, খ্রিস্টান আলেমরা মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছে। মদিনার ইহুদি আলেমরা মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করে। মক্কার মানুষজন জিজ্ঞেস করে, তোমাদের কাজ হলো গির্জায়, বাহিরে কেন? ইহুদি আলেমরা ডাক দিয়া বলে, খোদার কসম, তাওরাত কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, শেষ জমানার নবী যেই দিন জন্মগ্রহণ করবে ওই দিন আকাশের মধ্যে একটা লাল তারকা উদিত হবে। সুবহানাল্লাহ। তারকা কি লাল হয় না? কিন্তু নবী জন্মগ্রহণ করবেন, একটাই তারকা পৃথিবীতে উঠেছে, ওটা লাল তারকা। মক্কার ইহুদি আলেমরা মক্কার অলিতে গলিতে দৌড় মারে, আরেকবার বাজারের দিকে দৌড় দেয়। একে অপরকে বলতে লাগলো, তামাম মক্কা নগরী খুঁজে দেখো, কোথায় আজকে সন্তান ভূমিষ্ঠ হবে, কোন মহিলা অন্তঃসত্ত্বা আছে। তামাম মক্কা নগরী ঘুরে ঘুরে দেখো। ইহুদি আলেমরা তাকে দেখে আব্দুল মুত্তালিব কাবার প্রান্তরে দাঁড়িয়ে আছে। ইহুদি আলেমরা ডাক দিয়া বলল, খোদার কসম, আব্দুল মুত্তালিব, আমরা শুনেছি আপনার পুত্রবধূ হযরতে আমেনা অন্তঃসত্ত্বা। হযরত আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ, আমার পুত্রবধূ অন্তঃসত্ত্বা, একটু পরেই হয়তোবা আমার নাতি দুনিয়ায় আসবে। ইহুদি আলেমরা একটা চিৎকার মারল মক্কার প্রান্তরে, পৃথিবীর মানুষেরা তোমরা কে কোথায়? তাওরাত কিতাব খুলে দেখো, আকাশে লাল তারকা দেখা যায়। আব্দুল মুত্তালিব তাকে দেখে, আকাশে লাল তারকা দেখা যায়। কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই, আজকে সুবহে সাদেকের সময় আপনার পুত্রবধূ হযরতে আমেনার ঘরে শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করলেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একটা দৌড় দিলেন বাড়িতে। আব্দুল মুত্তালিব বাড়িতে গিয়া দেখে হযরতে আমেনা সুবহ সাদেকের সময় আখির জামানার নবীকে ভূমিষ্ঠ করলেন। আমেনা বলে,
আখিরি জামানার নবী যখন আমার পেটে আসলো, সন্তান যখন কোন মায়ের পেটে আসে, মায়ের আপনার ব্যথা হয়, প্রসব বেদনা হয়। আমি 1 সেকেন্ডের জন্য আমার কখনো প্রসব বেদনা হয় নাই। আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করতেছে, হযরত আমেনা বলে, আমার পেট থেকে একটা আলো বের হয়েছে, ওই আলোতে আমার ঘর সহ তারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। হযরত আমেনা বলে, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, পৃথিবীর সব সন্তান যখন জন্মগ্রহণ করে শরীরে ময়লা থাকে, দুর্গন্ধ ছড়ায়, এরপরে গোসল করাতে হয়। আমেনা বলে, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করে, খোদার কসম আল্লাহর হাবিবের শরীরে একটু ময়লা দুর্গন্ধ তো দূরের কথা, কোনো ময়লা পাওয়া যায় না। মেশক আম্বরে আমার পুরো ঘর ছেয়ে গেছে। পৃথিবীর সব সন্তান যখন জন্মগ্রহণ করে, নাভির না কাটতে হয়। হযরত আমেনা বলে, আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করলেন, কে যেন আল্লাহর হাবিবের নাভির নার কেটে পৃথিবীতে পাঠিয়েছে। সব সন্তান যখন জন্মগ্রহণ করে পরে খতনা করাতে হয়। আমেনা বলে, আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করে, আল্লাহর হাবিবকে কে যেন খতনা করাইয়া এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাড়িতে এসে দেখে আল্লাহর হাবিবের জন্য বিশ্বনবী যখন দোলনার মধ্যে শায়িত আছে, আকাশের চাঁদ আল্লাহর নবীর কাছে চলে আসছে। আকাশের সূর্য আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে রেখে আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করেছে, আকাশের চাঁদ তারকা সূর্য তারা পৃথিবী আল্লাহর হাবিবকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবকে কোলে নিয়ে কাবার প্রান্তরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমার নাতিকে সব অনিষ্ট থেকে হেফাজত ফরমান। আব্দুল মুত্তালিব আবার বাড়িতে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের জন্ম হয়ে গেল। হযরতে আমেনা আল্লাহর হাবিবকে প্রথম দুধ পান করান। আমেনার পরে আবু লাহাবের দাসী হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে দুধ পান করান। আবু লাহাবের দাসী হযরতে সুয়াইবা, তিনি মুসলমান ছিলেন। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর হাবিব সোমবার দিন সুবহ সাদিকের সময় যখন জন্মগ্রহণ করে, আবু লাহাবের দাসী হযরতে সুয়াইবা আবু লাহাবকে সংবাদ জানাইলো, হে আবু লাহাব, আপনার একজন ভাতিজা দুনিয়ায় আগমন করেছে। আবু লাহাব আনন্দ চিত্তে আত্মহারা হয়ে পটলতায় আবু লাহাব সুয়াইবাকে ডাক দিয়া বললেন, সুয়াইবা, এতদিন তুমি আমার দাসী ছিলে, আমার অর্ডার ব্যতীত কোনো কাজ করতে পারতে না। আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম। অন্যান্য মহিলারা যেমন নিজ নিজ ভাবে চলাফেরা করে, তুমি আজকে থেকে আজাদ হয়ে গেলে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আবু লাহাব যখন ইন্তেকাল করেছে, ইন্তেকালের 1 বছর পর আমি আবু লাহাবকে স্বপ্নে দেখলাম। আমরা অনেক সময় দেখি না, মৃত মানুষকে স্বপ্নে দেখি তো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আবু লাহাবকে স্বপ্ন দেখে আমি জিজ্ঞেস করলাম, আবু লাহাব, কতবার আল্লাহর হাবিব বলল কালেমা পড়তে, কালেমা পড়লা না, এখন বলো কি অবস্থায় আছো তুমি, একটু আমাদের জানাও। আবু লাহাব বলে, খোদার কসম, পৃথিবীর মধ্যে কালেমা না পড়ে অনন্ত অসীম কালের জন্য জাহান্নামের ভাগীদার হয়ে গেলাম। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, আল্লাহর হাবিব যেদিন জন্মগ্রহণ করেছে সোমবার, ওই দিন আমার দাসী সুয়াইবা যখন আমাকে সংবাদ দিল, আমি সাথে সাথেই
আমার দাসী সুয়াইবাকে দাসী থেকে আজাদ করে দিলাম। এর কারণে আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হইয়া প্রতি সোমবারে আমার উপর থেকে শাস্তি একটু কমিয়ে দেয়। এমনি তো জাহান্নামের শাস্তি যেটা কম, এটাও অনেক, কিন্তু তুলনামূলক ভাবে সোমবার দিন আল্লাহ পাক আমার উপর থেকে শাস্তি একটু কমায় দেয়, যেহেতু সোমবারে অন্তত একটা নেক আমল আছে। আল্লাহর হাবিবের জন্মের কথা শুনে আমি আমার দাসীকে আজাদ করে দিলাম। আগে দাস দাসী একটা কথা ছিল, এখন এগুলা নাই, ইসলামে তো এখন হারাম। আল্লাহর হাবিবকে হযরতে আমেনা দুধ পান করাইলেন, হযরতে সুয়াইবা দুধ পান করাইলেন। এরপরে তৎকালীন মক্কা নগরীর একটা প্রথা ছিল, যখন কোন সন্তান জন্মগ্রহণ করত, গ্রাম থেকে মহিলারা এসে তাকে নিয়ে যেত, 2 বছর তাকে দুধ পান করাইয়া আবার মক্কা নগরীতে দিয়ে আসতো। কিতাবের মধ্যে লেখে তার 2টা কারণ ছিল। 1 নম্বর, তৎকালীন মক্কা নগরীর আবহাওয়া ভালো ছিল না, মহামারী, প্লেগ, নানান ধরনের ছোঁয়াচে রোগ ছিল। এই জন্য মক্কার মহিলারা তাদের সন্তানদেরকে গ্রামে পাঠায় দিত। গ্রামের নাদুস নুদুস আবহাওয়ায় সন্তান আস্তে আস্তে বড় হতো। 2 নম্বর কারণ ছিল, মক্কা ছিল একটা শহর, আর শহরের মধ্যে সব এলাকার মানুষ বসবাস করে। এই জন্য শুদ্ধ ভাষা শহরে খুঁজে পাওয়া যায় না, এক এক এলাকার মানুষের এক এক ভাষা। তৎকালীন মক্কায় শুদ্ধ ভাষা ছিল না। শুদ্ধ ভাষা শিক্ষার জন্য মক্কার মহিলারা তাদের সন্তানদেরকে গ্রামে পাঠায় দিত। গ্রাম থেকে অনেক মহিলা আসতো মক্কা শহরে, এসে দুধের বাচ্চাগুলো নিয়ে যেত, 2 বছর দুধ পান করাইয়া আবার মক্কায় দিয়ে আসতো। তৎকালীন এটা নিয়ম ছিল। হযরতে আমেনা বলেন, আল্লাহর হাবিবকে আমি এবং সুয়াইবা কয়েকদিন দুধ পান করানোর পরে মক্কার প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে 10 জন মহিলা মক্কা নগরীতে আসতো সন্তান নেওয়ার জন্য। 10 জন মহিলা সর্বপ্রথম আব্দুল মুত্তালিবের ঘরে আসতো সন্তান নেওয়ার জন্য। যখনই শুনে আব্দুল মুত্তালিবের নাতি বিশ্ব নবীর বাবা নাই, এক মহিলাও তাকে আর নেয় না। একজন চলে গেল, আর একজন আসলো। সে যখন শুনে আল্লাহর হাবিবের বাবা নাই, আর নেয় না। এইভাবে 9 জন মহিলা ঘরে ঢুকে চলে গেল, কেউ নিল না। হযরতে হালিমাতুস সাদিয়া, আল্লাহর হাবিবের দুধমা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি মক্কা নগরীতে ঘুরলাম, কোথাও সন্তান পাই না নেওয়ার জন্য। এরপরে আসলাম আব্দুল মুত্তালিবের ঘরে। আব্দুল মুত্তালিবের ঘরে যখন আসলাম, বিশ্বনবীকে দেখেই আমি হতবাক হয়ে গেলাম। এমন সুন্দর চেহারার অধিকারী মানুষ পৃথিবীর মধ্যে হতে পারে না। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেই গাধার উপর সাওয়ার হয়ে মক্কায় আসলাম, ওই গাধা অত্যন্ত দুর্বল ছিল, দৌড়ে দৌড়ে আসতে পারতো না। আমার সাথে একটা ওটনি ছিল, ওটনির ওলানে দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, এমনকি আমার নিজের স্তনে কোনো দুধ ছিল না। আমার একটা সন্তান ছিল আব্দুল্লাহ, সে স্তনে দুধ না থাকার কারণে ভালো করে দুধ খেতে পারতো না। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী ছিল অত্যন্ত গরিব, কোনো টাকা পয়সা ছিল না। যখন আমি আব্দুল মুত্তালিবের ঘরে আল্লাহর হাবিবকে দেখলাম, মনে মনে চিন্তা করলাম, আমার স্বামী গরিব, ঘরে খাবারে কোনো কিছুই নাই, আমার স্তনে দুধ নাই, ওটের ওড়ানে কোনো দুধ নাই, যে সাওয়ারে যাব ওই সাওয়ার অত্যন্ত দুর্বল, কেমন করে আমি এই শিশুকে নিয়ে যাব? হালিমাতুস সাদিয়া বলে, এরপরও আমি সব ধরনের সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর হাবিবকে কোলে তুলে নিলাম। আর যাই কিছু হোক, খালি হাতে যাব না, আল্লাহর হাবিবকে নিয়ে চলে যাব। হালিমাতুস সাদিয়া বলে,
বিশ্ব নবীকে যখন আমি এইভাবে কোলের মধ্যে উঠাইলাম, খোদার কসম আমার স্তনে কোনো দুধ ছিল না। আল্লাহর হাবিবকে কোলে উঠানোর সাথে সাথে আমার স্তন দুধে ভরপুর হয়ে গেল। হালিমাতু সাদিয়া বলেন, আল্লাহর হাবিবকে কোলে নিয়ে আমি চলে গেলাম ওটনির কাছে। ওটনির কাছে গিয়ে দেখি ওটনির দুধের ওলা দুধে ভরপুর হয়ে গেল। এরপর আমি গাধায় সাওয়ার হলাম বাড়িতে আসার জন্য। গাধায় সাওয়ার হয়ে দেখি যে গাধা আস্তে আস্তে চলতো, ওই গাধা এখন বিদ্যুৎ বেগে চলতে আছে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতু সাদিয়া বলেন, আল্লাহর হাবিবকে আমি এইবার মক্কা নগরী থেকে আমার গ্রামে নিয়ে আসলাম। বাড়িতে আমার অনেকগুলা বকরি ছিল, ছাগল। ছাগলগুলো মাঠে ময়দানে ঘোরাঘুরি করতো, পাতা খেত। ছাগলগুলো দুধের ওলানে কোনো দুধ ছিল না। প্রতিদিন সকালবেলায় যেত, সন্ধ্যাবেলায় আবার বাড়িতে ফিরে আসতো, দুধে কোনো দুধ, ওলানে কোনো দুধ থাকতো না। আল্লাহর হাবিবকে যেদিন বাড়িতে নিয়ে আসলাম, খোদার কসম করে বলি, আল্লাহর হাবিবকে যেদিন বাড়িতে নিয়ে আসলাম, ওই দিন আমার প্রত্যেকটা ছাগলের দুধের ওলান দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহর হাবিবের বরকত। হযরত হালিমাতু সাদিয়া নিঃস্ব ছিলেন, কিছুই ছিল না, কিন্তু আল্লাহর হাবিবের উসিলায় এখন তার ঘরে আল্লাহ পাক রিজিকের পেয়ালা ঢেলে দিয়েছেন, রিজিকে ভরপুর। হালিমাতু সাদিয়া বলেন, আল্লাহর হাবিবকে আমি দুধ পান করাইতেছিলাম। 1 মাস 2 মাস করে 2 বছর কেটে গেল। দুধ পান করানোর একটা নিয়ম আছে। অনেকেই 2 বছর পার করে দেয়, প্লাস করে, অনেকে আবার মাইনাস করে। 2 বছরের কম, উত্তম হচ্ছে 2 বছর। কয় বছর? শিশুদেরকে দুধ পান করানোর সময়সীমা 2 বছর, প্লাস মাইনাসের সুযোগ নাই। কোরআন কারীমের মধ্যে আসছে, ওয়ালওয়ালিদাতু ইউরদি'আনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবে। কয় বছর? আমরা অনেক সময় এটা ভুল করি। অনেকে আছে 2 বছর পার হয়ে গেছে, এরপরও এটা দুধ ছাড়ায় না। আবার অনেকেই 2 বছরের আগেই দুধ ছাড়ায় নেয়। না, দুধ পান করাবো আমরা একদম বরাবর 2 বছর। আল্লাহর হাবিবও 2 বছর দুধ পান করিয়েছেন, কোরআনও বলছে 2 বছর দুধ পান করানোর কথা। হালিমাতু সাদিয়া বলেন, আল্লাহর হাবিবকে 2 বছর দুধ পান করানো শেষ করে আমি আবার চলে গেলাম মক্কা নগরীতে। মক্কা নগরীতে গিয়ে হযরতে আমিনাকে ডাক দিয়া বললাম, আমিনা, আপনার সাথে চুক্তি ছিল 2 বছর, 2 বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহর হাবিবের আগমনে আমার পুরা ঘর এখন বরকতে ভরপুর। আপনি আমাকে আরো 1 বছর সময় দেন, আরো 1 বছরের জন্য আল্লাহর হাবিবকে নিয়ে যাব। হযরত আমিনা বলে, ঠিক আছে, তুমি আরো 1 বছরের জন্য আল্লাহর হাবিবকে নিতে পারো। হযরত হালিমাতু সাদিয়া আল্লাহর হাবিবকে নিয়ে আসলেন আরো 1 বছরের জন্য। তাহলে কয় বছর? 3 বছর। একদিন আল্লাহর হাবিব তার দুধ ভাই হযরতে আব্দুল্লাহর সাথে মাঠে গেলেন বকরি চড়ানোর জন্য। বকরি চড়ানোর জন্য যখন গেলেন, হযরতে আব্দুল্লাহ বলেন, আমি দেখলাম সাদা পোশাক পরে, ধবধবে সাদা পোশাক পরে 2 জন ব্যক্তি আসলো। একদমই সাদা পোশাক, ধবধবে সাদা। 2 জন ব্যক্তি এসে, নবীর বয়স 3 বছর, আল্লাহর হাবিবকে শোয়া দিল মাটির মধ্যে। আব্দুল্লাহ বলেন, তখন আমি চিৎকার করে বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির দিকে রওনা করে আমি আম্মাজান হালিমাকে বললাম, চলেন, আমার দুধ ভাই মোহাম্মদকে 2 জন পোশাক পরিহিত ব্যক্তি সবাইয়া বুক খেয়ে ফেলছে, আপনি দ্রুত আসেন। হালিমাতু সাদিয়া খুব দ্রুত দেখে, আয়েশা দেখে 2 জন ফেরেশতা
আল্লাহর হাবিবের বুক ছিঁড়ে, যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি, বুক ছিঁড়ে ভিতর থেকে আল্লাহর হাবিবের কলব এটাকে বের করেছে। বের করে জমজম কূপের মধ্যে ধুয়ে একটা স্বর্ণের পাত্রে রেখেছে। রেখে এরপরে আবার এটাকে ভিতরে দিয়ে আবার উপর দিয়ে সেলাই করে দিয়েছে। এমন সেলাই করেছে যার কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। এখন আমরা তো ছোট্ট 2-3 সেলাই দিলে এটা দাগ থেকে যায়, আর যায় না। আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি হয়েছে কিন্তু কোনো দাগ ছিল না। এটাকে আরবিতে বলা হয় আপনার সিনা চাক, বাংলায় বক্ষ বিদারক বলা হয়। এটা আল্লাহর হাবিবের মোট 4 বার হয়েছে। কয়বার? আমরা তো বয়স ভিত্তিক আলোচনা করছি। 3 বছর বয়সে 1 বার। সামনের গুলো আমরা সামনে বলবো। তো এইটা দেখে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। তিনি আর দেরি করলেন না। 3 বছরের মাথায় আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন আবার মক্কায়। হযরত আমিনা বলে, কি ব্যাপার, 3 বছরের মাথায় তুমি আবার নিয়ে আসলে কেন? বলে, আমি যে দৃশ্য দেখেছি এখন আমার ভয় লাগে। আপনার ছেলে আমার আপন ছেলে না, তো আমার ভয় করে, এজন্য আমি নিয়ে আসলাম। হযরত আমিনা বলে, কি হয়েছে? হালিমাতুস সাদিয়া পুরা ঘটনা বর্ণনা করলেন। 2 জন ব্যক্তি আল্লাহর হাবিবের বুক ছিঁড়ে ভিতর থেকে কলব বের করে জমজম কূপের পানি দিয়ে ধৌত করে আবার ভিতর দিয়ে সেলাই করে দিয়েছেন। আমিনা বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তিনি যখন আমার পেটে আসছেন তখন থেকে নিয়ে আমি অনেক কিছুই দেখেছি। তাতে আমি বুঝতে পেরেছি আমার ছেলে ভবিষ্যতে একজন নবী হবে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া 3 বছরের মাথায় হযরত আমিনার কাছে দিয়ে গেলেন। হযরত আমিনা আল্লাহর হাবিবকে লালন পালন করতেছে। নবীজির বয়স যখন 6 বছর হয়ে গেল, কয় বছর? 6 বছর যখন হয়ে গেল তখন হযরতে আমিনাও ইন্তেকাল করেন। হযরতে আমিনা ইন্তেকালের পর 6 বছরের একটা শিশু, তার দায়িত্ব ভার কে নিবে? তখন আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব, তিনি তখন পুরা কাবা ঘরের সভাপতি ছিলেন, মুতাওয়াল্লি। তিনি বললেন, আমার নাতির দায়িত্ব আমি নিজেই নিব। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের কেমন যত্ন করলেন, ছোট্ট কথা বললে আমরা বুঝবো। আব্দুল মুত্তালিব কাবা ঘরে থাকার জন্য একটা বিছানা করলেন। এখানে ওনার সব সন্তান সবাই এখানে থাকতো, একসাথে খাবার খাইতেন। যেদিন থেকে আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের দায়িত্ব নিলেন, সেদিন থেকে আল্লাহর হাবিব খাবার গ্রহণ করার আগে, খাবার শুরু করার আগে তার কোন সন্তানকে খাবার জন্য দিতেন না। আব্দুল মুত্তালিব 1 সেকেন্ডের জন্য আল্লাহর হাবিব থেকে কখনোই পৃথক হতেন না। এখান থেকে কি বুঝলাম? যে যারা দাদা হয় এরা নাতির যত্ন করতে হয়। কিতাবের মধ্যে আছে কি করতে হয়? যত্ন। অনেক দাদা এমন আছে জীবন ধরেও দেখে না। হাদিসের মধ্যে আসছে, একদিন আল্লাহর হাবিবের একজন নাতনির ইন্তেকাল হয়েছে। আপনার হযরতে উম্মে কুলসুম, আল্লাহর হাবিবের মেয়ে, উম্মে কুলসুমের একটা মেয়ে, আল্লাহর হাবিবের নাতিন ইন্তেকাল হয়ে যাচ্ছে। তো নবীজি এইভাবে ওনার নাতিনকে কোলে নিয়ে বসে আছেন আর কান্না করতেছে নবীজি। তো একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? ছোট একটা বাচ্চা আপনি কোলে নিয়ে কান্না করতেছেন। আমার অনেক ছেলে, অনেক নাতি, জীবনও আমি কোলে নেই নাই, কখনো ধরেও দেখি নাই। তো নবী বলে, আর রাহিমুনা মান লা ইরহাম, আল্লাহ যার প্রতি দয়া করে না তার অন্তরে কখনো দয়া থাকেও না। তুমি কোলে নিবা কোত্থেকে? তোমার অন্তরে আল্লাহ দয়া দেয় নাই, এই জন্য তুমি কোলে নিতে পারো না। এই জন্যে নাতি এদেরকে কোলে নেওয়া, এদের প্রতি যত্নশীল হওয়া ইসলামের একটা শিক্ষা। আল্লাহর হাবিবকেও ওনার দাদা আব্দুল মুত্তালিব কোলে নিয়েছেন, সব সময় যত্ন করেছেন, খবর রেখেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আলোচনা করতে করতে আমরা
আসলাম। আল্লাহর হাবিবের বয়স যখন 6 বছর হলো, আল্লাহর হাবিবের মায়ের ইন্তেকাল হলো। এরপরে হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের দায়িত্ব নিলেন। এই পর্যন্ত আমরা আসলাম। এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা শুরু করব। আমরা সকলেই আল্লাহর হাবিবের জীবনী শোনার জন্য আগে আগে মসজিদে চলে আসবো। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মনে প্রাণে রেখে আল্লাহর হাবিবের প্রতি মহাব্বত বৃদ্ধি পাওয়ার তৌফিক দান করুন।